আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এইজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশনের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে জোরদার সম্পর্কে যাওয়ার ব্যাপক প্রচার চালিয়ে ফায়দা তোলার স্বপ্নে বিভোর ভারতকে আবার হতাশ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদানি রপ্তানি বাণিজ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্যে উচ্চ হারে শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি। অবকাশ কেন্দ্র মার এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন আর প্রশ্নের জেরে ভারতীয় পণ্যে উচ্চ শুল্কারোপের পরিকল্পনার বিষয়টি খোলাসা করেন ট্রাম্প। চীনের উপর উচ্চ হারে শুল্কারোপের হুমকি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রসঙ্গ টানেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করিয়ে দেন মার্কিন পণ্যে উচ্চ হারে শুল্কারোপ করা দুইটি দেশ হচ্ছে ভারত আর ব্রাজিল। কথা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, উল্লেখিত দুইটি দেশ মার্কিন পণ্যে 100 বা 200% শুল্কারোপ করলে যুক্তরাষ্ট্রেও তাদের পণ্য রপ্তানি করতে হলে সমপরিমাণ শুল্ক দিতে হবে। গত নভেম্বরে মার্কিন নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্কের বিষয়টি সামনে এনে ব্যাপক প্রচারে নামে নয়াদিল্লি। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। গত সপ্তাহে ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE। এতে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের হুমকিতে পড়েছেন ভারতের 18,000 অবৈধ অভিবাসী। এবার সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি নিয়ে নিজেদের মিথ্যা তথ্যের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। দেশটিতে 900 নয়, প্রায় 2000 মার্কিন সেনা রয়েছে বলে জানিয়েছে তারা। সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডার জানান, বাশার সরকারের পতনের আগে থেকেই বাড়তি মার্কিন সেনা সিরিয়ায় অবস্থান করছিলেন। যদিও কবে থেকে বাড়তি সেনা সেখানে আছে তা স্পষ্ট করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এত ব্যাপক সেনা উপস্থিতির বিষয়টি সম্প্রতি জেনেছেন। 900 সেনা সেখানে দীর্ঘমেয়াদে আর বাকিরা সাময়িক সময়ের জন্য মোতায়েন করা হয়েছে। জঙ্গি গোষ্ঠী ISIS দমন করায় অজুহাতে 2014 সালে প্রথম সিরিয়ায় পা রাখে মার্কিন সেনাবহর। 2017 সালে ISIS নির্মূল হলেও সিরিয়া ছাড়েনি মার্কিন সেনারা। বর্তমানে সিরিয়ার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করেছে মার্কিন মদতপুষ্ট কুর্দি বাহিনী SDF। এই বাহিনীর বিরুদ্ধে তুরস্কের ব্যাপক হামলা থামিয়ে অস্ত্রবিরতি কার্যকরে গত সপ্তাহে সফল হয়েছে মার্কিন প্রশাসন। ইউক্রেন যুদ্ধ অবসানে এবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উদ্যোগে সার্বিক সহযোগিতার স্পষ্ট বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, এক্ষেত্রে আপোষেও আপত্তি নেই। প্রেসিডেন্টকে প্রশ্ন করার বার্ষিক আয়োজনে এই ইঙ্গিত দিয়েছেন পুতিন। 4 ঘন্টা 27 মিনিটের আয়োজনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প মধ্যস্থতা আলোচনার উদ্যোগ নিলে মস্কো পূর্বশর্ত দেবে না বলে আশ্বস্ত করেছেন পুতিন। বলেছেন, কয়েক বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ট্রাম্পের সাথে সাক্ষাতে আগ্রহী। মধ্যস্থতা বৈঠকে সমঝোতা আর আপোষের মানসিক প্রস্তুতি থাকলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগ বাড়িয়ে এটি আয়োজনের প্রস্তাব দেওয়ার মতো দুর্বল অবস্থানে নেই রাশিয়া। হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার সাথে এখনও যারা যুদ্ধ চায় তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অনেক আগে ইউক্রেনে হামলা চালিয়ে দখল নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার নিন্দা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এটি পাগলামি আর মূর্খতা ছাড়া কিছুই নয়। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায়, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।